Hello everyone, Assalamu alaikum. This is একে আজাদ শ্রাবণ। আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বাণিজ্যিক ব্যাংক। এই ভিডিওর মাধ্যমে তোমরা এই অধ্যায়ের সম্পূর্ণ আলোচনা, প্রশ্ন এবং এমসিকিউ সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবা, যার ফলে তোমরা বই না পড়েও ইনশাল্লাহ পরীক্ষায় অনেক ভালো করতে পারবা। বাণিজ্যিক ব্যাংক, ব্যাংক যখন বলি, ব্যাংক বলতে আমরা সাধারণত বাণিজ্যিক ব্যাংকগুলোকে বুঝে থাকি। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ তোলা, জমা ও ঋণ দেওয়ার একটি নিরাপদ আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক কি করে? দেখো, ব্যাংকে আমরা কি করতে পারি? টাকা জমা দিতে পারি, ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারি, আবার ব্যাংক থেকে ঋণও নিতে পারি। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যগুলো আলোচনা করি। উদ্দেশ্যগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট না, তাও একটু ধারণা রাখা ভালো। মুনাফা অর্জন, মুনাফা অর্জন হলো বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য। বাণিজ্যিক ব্যাংকের মৌলিক মানে কি? প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা। বাণিজ্যিক ব্যাংক কি করে? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পে অর্ডার, চেক, এগুলোর মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। মূলধন গঠন, বাণিজ্যিক ব্যাংক কি করে? জনগণ থেকে সরিয়ে ছিটিয়ে টাকাগুলো সংগ্রহ করে, এভাবে মূলধন গঠন করে। জনকল্যাণ করা, বাণিজ্যিক ব্যাংক কি করে? ঋণ দেওয়ার পাশাপাশি পরোক্ষভাবে জনগণকে কল্যাণ করে থাকে। ঋণ নিয়ন্ত্রণ, বাণিজ্যিক ব্যাংক কিন্তু নিজে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে না। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নীতি ও ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণ করে এবং এদের সাথে কি করে? একতা প্রকাশ করে। এইভাবে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে ঋণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্যিক ব্যাংক কি করে? অর্থনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন মানুষকে ঋণ দেয়, অথবা যারা উৎপাদনমূলক কাজ করবে তাদেরকে ঋণ দেয়। এর ফলে ওইখানে অনেক মানুষ নিয়োজিত থাকে, এভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়ে থাকে। জীবনযাত্রার মান উন্নয়ন, বাণিজ্যিক ব্যাংকের ফলে মানুষের জীবনযাত্রার মান অনেকটা উন্নত হয়েছে। দেখো, বিকাশ, রকেট, নগদ, এগুলো কিন্তু সাধারণত ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। আমরা ঘরে বসে সহজে যে কোনো মানুষের কাছে বিকাশে টাকা পাঠাতে পারি। এর ফলে আমাদের কি হয়েছে? জীবনযাত্রার মান উন্নত হয়েছে। ধনী দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কি করে? ধনী এবং দরিদ্রের মধ্যে যে বৈষম্যটা, সেটা থাকে না। কারণ দেখো, সমাজের উচ্চ শ্রেণীর লোক থেকে শুরু করে নিম্ন শ্রেণীর লোক পর্যন্ত সবাই কিন্তু ব্যাংকে টাকা জমা রাখতে পারে। কোনো ব্যাংকে কিন্তু ওই ধরনের বাধ্যকতা নেই যে বড় লোকরা টাকা জমা রাখতে পারবে, গরিবরা পারবে না। সঞ্চয় প্রবণতা সৃষ্টি, বাণিজ্যিক ব্যাংক কি করে? জনগণকে সঞ্চয় করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেয়। দেখো, আমরা কি করি? ব্যাংকে টাকা জমা রাখি, ডিপিএস করি, বিভিন্ন ধরনের হিসাব করে ফিউচারের জন্য টাকা জমা রাখি। এর ফলে আমাদের মধ্যে সঞ্চয় করার আগ্রহ সৃষ্টি হয়। যখন আমরা ব্যাংকে গিয়ে থাকি, ব্যাংক কি করে? আমাদেরকে টাকা জমানোর জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে। নিরাপত্তার নীতি, বাণিজ্যিক ব্যাংক কি করে? আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র, টাকা পয়সা, বাড়ির দলিল, তারপরে স্বর্ণ গয়না, অলংকার, সবগুলো নিরাপদে রাখে। অর্থনৈতিক স্থিতিশীলতা, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কি করে? ঋণ সরবরাহ করে বাজারে অর্থের চাহিদা কি করে? পূরণ করে। ইভেন কেন্দ্রীয় ব্যাংকে ঋণ নিয়ন্ত্রণের নীতির সাথে একতা পোষণ করে। এইভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা রাখতে সাহায্য করে। অনেক সময় এটা দিয়ে আবার খ নম্বরের প্রশ্ন আসে, বাণিজ্যিক ব্যাংক কিভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা করে, অর্থাৎ বাজারে প্রচুর পরিমাণে টাকা সরবরাহ করে। আবার যখন কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে, তখন তাদের সাথে মিলেমিশে একসাথে কাজ করে।
শিল্প ও বাণিজ্য উন্নয়ন, অর্থাৎ আমদানি ও রপ্তানির ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক বড় ধরনের ভূমিকা পালন করে। যেমন দেখো, দেশি টাকা বিদেশি টাকা রূপান্তর করে, বিদেশি টাকায় দেশি টাকা রূপান্তর করে। কিভাবে দেখো, আমরা যখন বিদেশ থেকে কখনো পণ্য কিনতে যাই, দেশি টাকা দিয়ে কিন্তু বিদেশ থেকে আমরা পণ্য কিনতে পারি না। তাহলে বাণিজ্যিক ব্যাংক কি করে, আমাদের এই দেশি টাকাকে বিদেশি টাকায় রূপান্তর করে। এখন আলোচনা করব বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনো। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সাধারণত দুইটা। এক নম্বরে হলো প্রধান কার্যাবলী, দুই নম্বরে হলো বিশেষ বা অন্যান্য কার্যাবলী। প্রধান কার্যাবলীর মধ্যে রয়েছে আমানত গ্রহণ ও সুদ প্রদান। বাণিজ্যিক ব্যাংক কি করে, মানে জনগণ থেকে বা আমাদের কাছ থেকে অথবা আমানতকারী থেকে চলতি, সঞ্চয়ী এবং স্থায়ী হিসাবের মাধ্যমে কি করে আমানত গ্রহণ করে, মানে টাকা গ্রহণ করে। চলতি হিসাবে যারা টাকা ব্যাংকে জমা রাখে তাদেরকে কোনো ধরনের সুদ দেয় না। খেয়াল করবা, সঞ্চয়ী এবং স্থায়ী হিসাবের জন্য বাণিজ্যিক ব্যাংক সুদ দিয়ে থাকে। সুদ মানে কি, কিছুটা লাভ দিয়ে থাকে। চলতি সঞ্চয় হিসাবে কম আর স্থায়ী হিসাবে সবচেয়ে বেশি সুদ বা লাভ দিয়ে থাকে। আর এই বাণিজ্যিক ব্যাংকের আয়ের একমাত্র উৎস হলো কিন্তু সুদ। কিভাবে বাণিজ্যিক ব্যাংকের আয় হয় একটু খেয়াল করো। বাণিজ্যিক ব্যাংকের আয় যে হয় কিভাবে হয়, যারা ব্যাংক থেকে ঋণ নেয় তাদের থেকে ব্যাংক কি করে 11% সুদ আদায় করে। খেয়াল করবা, যারা ব্যাংক থেকে ঋণ নেয় তাদের থেকে ব্যাংক কি করে 11% সুদ আদায় করে। আর কেউ যদি ব্যাংকে টাকা জমা রাখে তাদেরকে ব্যাংক 7% সুদ দেয়। তাহলে এই যে 4% পার্থক্য, এই 4% হলো ব্যাংকের লাভ। ব্যাংকে বলা হয় পরের ধনে পুদ্দারি করা। অর্থাৎ ব্যাংক কি করে, মানে এক শ্রেণীর লোক থেকে আমানত গ্রহণ করে ওই টাকাগুলি আবার অন্য শ্রেণীর মানুষকে ঋণ দিয়ে থাকে। ঋণ মঞ্জুর ও সুদ গ্রহণ। বাণিজ্যিক ব্যাংক কি করে, যারা ব্যাংক থেকে ঋণ নিতে চায় তাদের ঋণটা মঞ্জুর করে। সবার ঋণ কিন্তু মঞ্জুর করে না। যারা উৎপাদনমূলক কাজে ঋণ নিতে চায় তাদের কি করে বাণিজ্যিক ব্যাংক ঋণ দিয়ে থাকে এবং বিনিময়ে তাদের থেকে কি করে সুদ আদায় করে নেয়। 3 নম্বরে হলো ঋণ আমানত সৃষ্টি। পরীক্ষায় কিন্তু আসে বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণ আমানত সৃষ্টি করে। ভালো করে খেয়াল করো, কেউ যদি ব্যাংক থেকে ঋণ নিতে চায় তাকে কি করতে হয়, ব্যাংকে একটি বাধ্যতামূলক হিসাব খুলতে হয়। ব্যাংক কি করে, ঋণের টাকাটা ওই লোকের হাতে না দিয়ে ওই হিসাবে জমা রাখে। তাহলে ব্যাংক কি করলো, ব্যাংক যেই টাকাটা দিয়েছে ওইটা হলো ঋণ, আর যেই টাকাটা ব্যাংকে জমা আছে ওইটা হলো আমানত। এইভাবে ব্যাংক কি করে ঋণ আমানত সৃষ্টি করে। একটু সহজ করে বলে দিই, দেখো, মনে করো তুমি ব্যাংক থেকে ঋণ নিতে চাও। যদি ঋণ নিতে চাও তোমাকে কি করতে হবে, বাধ্যতামূলক একটি হিসাব খুলতে হবে। ব্যাংক ঋণের টাকাটা সরাসরি তোমার হাতে না দিয়ে ওই তোমার হিসাবে কি করবে, জমা করবে। এর ফলে কি হবে, যেই টাকাটি ব্যাংক দিয়েছে এটা কি ঋণ, আর এই যে তোমার টাকাটা ব্যাংকে জমা আছে এটা কি আমানত। ইভেন ব্যাংকে যখন তোমার অ্যাকাউন্ট থাকবে, ঘরের মধ্যে তোমার যতই টাকা থাকুক না কেন সবগুলো টাকা কিন্তু ব্যাংকে জমা রাখবা। এইভাবে বাণিজ্যিক ব্যাংক কি করে ঋণ আমানত সৃষ্টি করে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংকে যখন আমরা অ্যাকাউন্ট খুলি বা হিসাব খুলি, ব্যাংক কি করে চেক দিয়ে থাকে, বিনিময় বিল, প্রত্যয়নপত্র, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলোর মাধ্যমে কি করে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। খেয়াল করো, পরীক্ষায় আসে বাণিজ্যিক ব্যাংক কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। উত্তর, বাণিজ্যিক ব্যাংক চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড,
এগুলোর মাধ্যমে কি করে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। বিনিময়ের মাধ্যম দ্যাট মিন্স কি মানে এগুলোর দিয়ে আমরা টাকা ব্যাংক থেকে সংগ্রহ করতে পারি। আমদানি ও রপ্তানি বাণিজ্যের সহায়তা। বাণিজ্যিক ব্যাংক কি করে দেশি মুদ্রা মানে দেশি টাকায় বিদেশি টাকায় রূপান্তর করে, বিদেশি টাকায় দেশি টাকায় রূপান্তর করে। কারণ কি আমরা যখন বিদেশ থেকে কোনো পণ্য কিনতে যাব দেশি টাকা দিয়ে কিন্তু কিনতে পারবো না, তাহলে কি করতে হবে দেশি টাকা দিয়ে বিদেশি টাকা রূপান্তর করতে হবে। আবার বিদেশিরা যখন আমাদের কাছ থেকে পণ্য কিনবে তাহলে বিদেশি টাকা না দিয়ে আমাদের টাকা দিয়ে পণ্য কিনে। বাণিজ্যিক ব্যাংক কি করে এইভাবে দেশি মুদ্রা বিদেশি মুদ্রায় রূপান্তর করে এবং আমদানি এবং রপ্তানি বাণিজ্যে বড় ধরনের ভূমিকা পালন করে। তাছাড়া এলসির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক কি করে পণ্য সামগ্রী আমদানি ও রপ্তানি করতে সাহায্য করে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এলসি কি? এলসি হলো লেটার অফ ক্রেডিট। খেয়াল করো, এলসি হলো লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র। যে পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে তার পণ্যের মূল্য প্রদানের নিশ্চয়তা প্রদান করে তাকে এলসি অথবা লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র বলে। খেয়াল করো, মনে করো আমি আমদানিকারক তুমি রপ্তানিকারক আর এটা হলো ব্যাংক, তাহলে যে পত্রের মাধ্যমে এই ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে মানে তোমাকে পণ্যের মূল্য প্রদানের নিশ্চয়তা প্রদান করে তাকে প্রত্যয়পত্র বা এলসি বা লেটার অফ ক্রেডিট বলে। খেয়াল করো, এই এলসি বা লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র কে খুলে? আমদানিকারক ব্যাংকের মাধ্যমে খুলে। আর বিশেষ কার্যগুলির মধ্যে রয়েছে মূলধন বিনিয়োগ করা। বাণিজ্যিক ব্যাংক কি করে জনগণের টাকাগুলো যে মূলধন হিসাবে সংগ্রহ করে এগুলো বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে, অর্থনৈতিক উন্নয়ন করতে সাহায্য করে, অর্থ স্থানান্তর করে মানে টাকা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে, অর্থের নিরাপত্তা দিয়ে থাকে, আমাদের টাকা পয়সা ব্যাংকে জমা রাখলে ওইগুলোর নিরাপত্তা দিয়ে থাকে, কৃষি উন্নয়ন করে, শিল্প উন্নয়ন করে থাকে। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস অনেক ইম্পর্টেন্ট। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস সাধারণত দুই ধরনের। এক নম্বরে হলো অভ্যন্তরীণ উৎস, দুই নম্বরে হলো বহিস্থ উৎস। অভ্যন্তরীণ উৎসের মধ্যে রয়েছে পরিশোধিত মূলধন, অনেক ইম্পর্টেন্ট। ব্যাংকের প্রাথমিক তহবিলের উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। খেয়াল করো, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অংশীদাররা নিজেরা মূলধন সংগ্রহ করে। আর হলো যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে শেয়ার বিক্রি করে বা শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করা হয়। সংরক্ষিত তহবিল, খেয়াল করো কথাটা, বড় বড় কোম্পানি বা যৌথ মূলধনী যে সকল কোম্পানিগুলো আছে তারা কি করে প্রত্যেক বছরই কিন্তু মুনাফা হয়ে থাকে। এই যে মুনাফাটা হয়ে থাকে সবগুলো মুনাফা বা লাভ শেয়ার হোল্ডার মধ্যে বন্টন না করে কিছু টাকা ভবিষ্যতের জন্য কি করে জমা রাখে, এটাই কিন্তু সংরক্ষিত তহবিল। অর্থাৎ প্রতি বছরে মুনাফার একটি অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বা মালিকদের মধ্যে বন্টন না করে ভবিষ্যতে জমা রাখে, এটি হলো সংরক্ষিত তহবিল। আর বহিস্থ উৎসের মধ্যে রয়েছে আমানত। ব্যাংক কি করে বাহির থেকে যেমন টাকা সংগ্রহ করে কিভাবে? চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাব বিভিন্নভাবে আমানত গ্রহণ করে থাকে। ধার গ্রহণ, বাণিজ্যিক ব্যাংক যখন বিপদে পড়ে তখন কি করে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়, তারপরে এক সময় কেন্দ্রীয় ব্যাংক থেকে যে ঋণটি নিয়েছে সুদ সহকারে ফেরত দিয়ে দেয়। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস মানে বাণিজ্যিক ব্যাংক কোথায় থেকে আয় পায় মানে কোথায় থেকে লাভ হয়? প্রথমে হলো ঋণের সুদ। বাণিজ্যিক ব্যাংকের সর্বপ্রথম এবং সর্বপ্রধান আয়ের উৎস হলো ঋণের সুদ। বিনিয়োগ, বাণিজ্যিক ব্যাংক কি করে শেয়ার, ঋণপত্র, সরকারি সিকিউরিটি লাভজনক খাতে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে।
বিল বাট্টাকরণ। বিল বাট্টাকরণ খেয়াল করো, জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। বিল বাট্টাকরণ কি? সাধারণত আমাদের দেশে প্রচুর পরিমাণে পণ্য সামগ্রী বাকিতে বা ধারে সাধারণত ক্রয় বিক্রয় হয়ে থাকে। যারা পণ্য বাকিতে ক্রয় করে, বাকিতে ক্রয় করার সময় তারা কি করে? একটি লিখিত শর্তহীন আদেশনামা দিয়ে থাকে। কাকে দিয়ে থাকে? বিক্রেতাকে দিয়ে থাকে। নির্দিষ্ট সময়ের শেষে বিক্রেতা কি করে? ওইটা যখন ব্যাংকে জমা দেয়, ব্যাংক অটোমেটিক ওই টাকা দিয়ে দেয়। কথাটা কি বুঝতে পারছো? অর্থাৎ কারো কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করার সময় একটি বিলের মাধ্যমে ক্রয় করে। এই বিলটা কি হয়? নির্দিষ্ট সময়ের শেষে ভাঙানো হয়। নির্দিষ্ট সময়ের শেষে যখন ভাঙানো হয় তখন ওই টাকাটা বিক্রেতা পেয়ে যায়। এখন এই ক্ষেত্রে যদি যে পণ্য বিক্রি করে নির্দিষ্ট সময়ের আগে যদি তার টাকা দরকার হয়, মানে মেয়াদের আগে যদি টাকা দরকার হয়, বিক্রেতা ওই বিনিময় বিলটা নিয়ে বাণিজ্যিক ব্যাংকে যায়। বাণিজ্যিক ব্যাংক কি করে? কিছু টাকা কমিশন রেখে বিনিময় বিলটা বাট্টাকরণ করে ফেলে। তাহলে সহজে বুঝতে পারছো? তাহলে বিনিময় বিল বাট্টাকরণ কি? মানে মেয়াদ হওয়ার আগে, মানে মেয়াদ শেষ হওয়ার আগে বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদেরকে তাদের প্রাপ্য বিলের টাকা কি করে? বাট্টাকরণ করে থাকে। লোকার ভাড়া। লোকার ভাড়া জিনিসটা কি? দেখো, আমাদের দামি জিনিস, টাকা পয়সা, ধন সম্পদ, অলংকার, বাড়ির দলিল, মানে যেই জিনিসগুলো একেবারে প্রয়োজনীয় এবং দামি জিনিসগুলো আমরা ব্যাংকে জমা রাখি। এর ফলে ব্যাংক কি করে? লোকার ভাড়া বাবদ কিছু টাকা চার্জ কেটে রাখে। এটা হলো সাধারণত লোকার ভাড়া। এটা দিয়েও পরীক্ষায় প্রশ্ন আসে। আবার বলি, লোকার ভাড়া কি? আমাদের ঘরে টাকা পয়সা, বাড়ির দলিল, প্রয়োজনীয় কাগজপত্র, স্বর্ণ অলংকার ঘরের মধ্যে রাখলে যে কোনো সময় চুরি হতে পারে বা হারানো হতে পারে বা রিস্ক থাকতে পারে। এগুলো এড়ানোর জন্য মানুষ কি করে? ব্যাংকে এগুলো জমা রাখে। এই যে এগুলো জমা রাখার কারণে এগুলোর জন্য নির্দিষ্ট একটা কি করতে হয়? চার্জ দিতে হয়। এটাই সাধারণত লোকার ভাড়া। বৈদেশিক বিনিময়। বৈদেশিক বিনিময় কি? এর আগে অনেকবার বলেছি, দেশি মুদ্রায় বিদেশি মুদ্রায় রূপান্তর করে, বিদেশি মুদ্রায় দেশি মুদ্রায় রূপান্তর করে। তারপরে এক দেশ থেকে অন্য দেশে পণ্য সামগ্রী আনা নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করে। প্রত্যয়নপত্র বা এলসি, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কি করে? প্রত্যয়নপত্রের কাজ করে। এখান থেকে সাধারণত কমিশন পেয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমি এমসিকিউগুলো আলোচনা করে দিব। এমসিকিউগুলো আলোচনা করে দেওয়ার পূর্বে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবা। এর ফলে তোমরা নবম ও দশম শ্রেণী এবং ইভেন এইচএসসি পর্যন্ত সকল বিষয়ের ভিডিও পেয়ে যাবা। ব্যাংক বলতে আমরা বাণিজ্যিক ব্যাংকগুলোকে বুঝি। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন হলো মৌলিক উদ্দেশ্য। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের মুনাফা অর্জনটা কোন ধরনের উদ্দেশ্য? মৌলিক বা প্রধান উদ্দেশ্য। বাণিজ্যিক ব্যাংকের মূলধন গঠন হলো বিশেষ উদ্দেশ্য। বাণিজ্যিক ব্যাংকের জনকল্যাণ হলো পরোক্ষ উদ্দেশ্য। বাণিজ্যিক ব্যাংক হলো অর্থবাজারের মধ্যমণি। অর্থবাজারের মধ্যমণিকে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী দুই প্রকার। এক নম্বরে হলো প্রধান কার্যাবলী, দুই নম্বরে হলো বিশেষ ও অন্যান্য কার্যাবলী। সুদ আদায় বাণিজ্যিক ব্যাংকের প্রধান আয়ের উৎস। বাণিজ্যিক ব্যাংক সাধারণত উৎপাদনমুখী খাতে ঋণ প্রদান করে। বাণিজ্যিক ব্যাংক কোন খাতে ঋণ প্রদান করে? উৎপাদনমুখী খাতে ঋণ প্রদান করে। বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংক কি করে? চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র, ব্যাংক ওভারড্রাফট, পে অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলোর মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এলসি এর পূর্ণরূপ কি? লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র। এলসি সাধারণত আমদানিকারক খুলে কার মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে।
বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস দুইটি, অভ্যন্তরীণ উৎস, বহিস্থ উৎস। অভ্যন্তরীণ উৎস হলো পরিশোধিত মূলধন, সংরক্ষিত তহবিল। আর সাধারণত বাণিজ্যিক ব্যাংক কি করে, যে জনগণ থেকে টাকা সংগ্রহ করে তিনটি হিসাবের মাধ্যমে। কয়টি? তিনটি। চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। চলতি হিসাবে কোনো ধরনের সুদ পাওয়া যায় না, অর্থাৎ চলতি হিসাবের জন্য ব্যাংক কোনো ধরনের সুদ দেয় না। সঞ্চয় হিসাবের জন্য কিছু পরিমাণে সুদ পাওয়া যায়, আর স্থায়ী হিসাবের জন্য খুব বেশি পরিমাণে সুদ পাওয়া যায়। লকার ভাড়ার বিপরীতে বাণিজ্যিক ব্যাংক কি করে, জনগণের কাছ থেকে সার্ভিস চার্জ আদায় করে। কিপ ওয়াচিং মাই ভিডিওস, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।